এ বৃন্দাবন গোপালদের গ্রাম। এখানে আনন্দে কেটে যায় দিন রাত। কিন্তু বর্ষভান গোপ আর তার স্ত্রী কৃতিদার মনে এক দুঃখ, সন্তান নেই তাদের কোল আলো করতে। কৃতিদা আকাশের দিকে তাকিয়ে, হে ঈশ্বর, কবে তুমি আমাদের কোল ভরিয়ে দেবে? বর্ষভান, ধৈর্য ধরো স্ত্রী, নিশ্চয় ভগবান আমাদের কৃপা করবেন। বর্ষভান কীর্তিদা দুজন মন্দিরে যান, দুর্গামা ও নারায়ণের কাছে প্রার্থনা করেন। কীর্তিদা, মা দুর্গা দয়া করো, আমাদের ঘরে কন্যার জন্ম দাও। আলো ঝলমল মন্দির থেকে এক আভাসময় কণ্ঠ শোনা যায়, দেবী চিন্তা করো না, শীঘ্রই এক দিব্যকন্যা জন্ম নেবে। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি কৃতিদার ঘরে জন্ম নিল এক সুন্দরী কন্যা। কিন্তু অদ্ভুত ব্যাপার, সে চোখ খোলেনি, একদম নড়ছে না। গ্রামবাসী চিন্তিত। আহা, এ কি হলো? মেয়ে কি অসুস্থ? ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। যশোদা, বোন কীর্তিদা, মন খারাপ করো না, কৃষ্ণকে দাও ওর কাছে। শিশু কৃষ্ণ রাধার পাশে রাখা হয়। আলোকসজ্জা উজ্জ্বল হয়। আশ্চর্য, কৃষ্ণ রাধার গায়ে হাত রাখতে রাধা চোখ মেলল আর হাসল। সবাই একসাথে জয় রাধে জয় কৃষ্ণ। বৃষভান, আজ থেকে এ কন্যার নাম হবে রাধা। সুবল, কৃষ্ণ তুমি বাঁশি বাজাও, রাধা নাচুক। রাধা চোখ বন্ধ করে বসে আছে, কৃষ্ণের নাম জপ করছে। রাধা, হে কৃষ্ণ, তুমি আমার প্রাণ, তুমি আমার ভক্তি, আমি শুধু তোমারই সেবা চাই। আলো ঝলমল দেবী কণ্ঠ শোনা যায়। দেবী কণ্ঠ, রাধা তুমি ভক্তির প্রতীক, প্রেমের শক্তি। বৃদ্ধ গোপাল, রাধাকৃষ্ণ সাধারণ নয়, তারা আত্মা আর পরমাত্মার চিরন্তন মিলন। অন্যজন, হ্যাঁ, ভক্তি আর প্রেমই তাদের সত্য পরিচয়। কীর্তিদা, আজ ভাদ্র মাসের অষ্টমী, আমার কন্যার জন্মদিন, চলো সবাই রাধার জন্ম উৎসব করি। সবাই একসাথে জয় রাধে জয় কৃষ্ণ। এভাবে ভাদ্র মাসের অষ্টমীতে বৃন্দাবনের কীর্তিদার কোলে জন্ম নিয়েছিলেন রাধা। তার প্রেম আর ভক্তি আজও আমাদের হৃদয় আলোকিত করে। তাই ভক্তরা ভক্তি ভরে পালন করে রাধাষ্টমী উৎসব। সবাই মিলে জয় রাধে জয় কৃষ্ণ। কপট চাতুরে বদনে বলো